আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা একটু ভিডিওটা না টেনে দেখুন। আমরা আজকে আমাদের কিছু দাবি নিয়ে কথা বলবো, বিশেষ করে চিকিৎসা বিষয়ে যে কিছু অনিয়ম রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং এটি আমাদের দাবি নয়, আমাদের সকলের দাবি, আমাদের আপামর জনতার দাবি। বিশেষ করে আমরা যারা আহ, সরকারি হাসপাতাল থেকে যারা আমরা চিকিৎসা নেই, আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার সাহেব নেই, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা এই ধরনের সময় অপেক্ষা করতে হয় এবং ডাক্তাররা ডিউটিতে আসেন 1-2 ঘন্টা পরে আবার চলে যান। যার কারণে সরকারি হাসপাতালগুলোতে আমাদের চিকিৎসার সেবার মান নিশ্চিত হচ্ছে না। আমরা চাই, আমরা বর্তমানে এই সরকারের কাছে আমরা আবেদন করব, এই ধরনের অনিয়ম অতি সত্বর সরকারি হাসপাতালগুলো থেকে এই অনিয়মকে দূর করা হোক। আমরা চাই সরকারি হাসপাতালের প্রতিটি চিকিৎসক যেন কোনো প্রাইভেট হাসপাতাল অথবা কোনো প্রাইভেট চেম্বার করতে না পারে। তারা কেবলমাত্র সরকারি হাসপাতালগুলোতেই তারা ডিউটি করবে এবং সেখানে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে হবে। আমরা জানি যারা বাইরের দেশে রয়েছেন তারা অনেকেই তাদের দেশের নাগরিকের চিকিৎসা সেবা মাধ্যম হচ্ছে একমাত্র তাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলা, সরকারি হাসপাতালগুলা। কিন্তু আমাদের দেশে আমরা জানি আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোর কি ধরনের নোংরা পরিবেশ রয়েছে আপনারা সবাই জানেন। সুতরাং আমরা চাই এখানে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হোক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। হাসপাতালের প্রতিটি সেক্টরে সংস্কার করা হোক এবং প্রতিটি মানুষ যেন সেখানে একটা নিশ্চিত সেবা পায় এটি নিশ্চিত করা হোক। আপনারা জানেন আমাদের দেশের অনেকেই মাসে 5,000, 7,000, 10,000, 15,000 অর্থাৎ খুবই নিম্ন আয়ের মানুষ প্রাইভেট হাসপাতাল বা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট চেম্বারে একটা পেশেন্ট যাওয়ার পরে ডাক্তারের ভিজিট 1,000, 1,500 টাকা, ইনভেস্টিগেশন 3-4 হাজার, মেডিসিন সহ 10-15 হাজার টাকা একটা বোঝা তার গাড়ে চেপে যায়, যেটি 6 মাস 1 বছর পর্যন্ত সে এই বোঝা টানতে থাকে। একদম দেশের নাগরিক, আমার ট্যাক্সে, আপনার ট্যাক্সে, আমাদের সকলের ট্যাক্সে এ দেশ পরিচালিত হচ্ছে। এই সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন দেয়া হচ্ছে, নার্স স্টাফ সহ সবার বেতন দেয়া হচ্ছে। সুতরাং আমরা কেন সেখানে চিকিৎসা সেবা পাবো না? এই দাবিটি আমাদের তুলে ধরতে হবে এবং অবশ্যই অবশ্যই সরকারি হাসপাতালে আমাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে, কোনো প্রাইভেট চেম্বারে থেকে আমরা চিকিৎসা নিতে চাই না। আমরা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর মান ফিরিয়ে আনতে চাই, আমাদের দাবি, এবং সেখানে আমাদের সকল জনগোষ্ঠীর সকলের সেবার মান নিশ্চিত করা হোক। আসুন আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের এই দাবিটুকু তুলে ধরি এবং আমরা এটি প্রচারে প্রসারে সহযোগিতা করি, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেই এবং আমরা সবাইকে সচেতন করি। এই আশা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।